সকাল বন্ধুরা, সীতারাম জয়ন্তী গ্রাম বাংলায় সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের ভালোবাসা আশীর্বাদে গোবিন্দর কৃপায় আমরাও খুব খুব ভালো আছি। রাধা গোবিন্দের কাছে প্রার্থনা করি তোমাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আর আমার পাশে থেকে। আজ হচ্ছে রবিবারের সকাল। এখন বাজে অনেক বেজে গেছে, এখন বাজে হচ্ছে সকাল 9টা। তো রবিবার বলে ঢিলে দিয়ে দিয়ে কাজকর্ম হয়েছে, কারণ কাজ এখন অনেক বাকি আছে। তার মধ্যে দেখো এই যে বরের মুড়ি খাওয়া হয়ে যাচ্ছে টিফিনে। আর একভাবে 2 মাস ধরে টানা বর একদিনের জন্য রেস্ট নেয়নি। কাজ চলছিল অনবরত। তো আজকে একটু রেস্ট নিচ্ছে, তার কারণ হচ্ছে এবার নিমন্ত্রণ হবে, পাটা মারা হবে, কাল থেকে হয়তো হবে। তো আজকে একটু মালপত্ররও কিছু আনার আছে, কারণ নিমন্ত্রণ ঢালাইয়ের মাল লাগবে। তো সেই কারণে মুড়িটা খেয়ে নিক, যাবে বাজারে অর্ডার দিতে মালগুলো। তো সেই কারণে একভাবে 2 মাস একটু না রেস্ট নিয়ে, তাই অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। তো এখনও তো অনেক লোকে তো কমপ্লিট হয়নি, আর ও একা অনেকটাই হয়ে গেছে, বিশালই হয়ে গেছে। আমাদের তো বৈশাখ মাসে একটা পুজো আছে, তো যারা 5 রাত দেখছো তারা জানবে, আর যারা বাইরে তারা জানো না। তো তার আগেই ঢালাই আশা করি হয়ে যাবে, বড় ঢালাইটা। তো চলো, সবটাই গোবিন্দর ওপরে ছেড়ে দিয়েছি, যা হবে হবে। তো অনেক বক্তৃতা দিয়ে দিলাম সকাল সকাল। আর আমার অবস্থা দেখো, মনে হচ্ছে ভাগার থেকে উঠে এসেছি। তো শ্যাম্পু করবো, তাই মাথায় তেল দিয়েছি। আর মুখ তো আমার যেরাম সেরামি। আর এই দেখো, আমরা যেখানে ওরাও সেখানে। তো চলো, ছেলেকে এবার মুড়ি দিয়ে দেবো। আর আজ যেহেতু রবিবার, কিছু একটা হবে রান্না বাড়া, যা কিছু। তো বড় বাজার থেকে আসুক, নিয়ে আসবে একবারই। আর আজকে রবিবার যেহেতু সবজিরও বাজার বসবে, সবজি সবই আছে, আনতে বারণ করেছি, দেখা যাক কী হয়। তো চলো, ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর চলো, একটু কতটা কী হলো সেটা সকালবেলায় দেখিয়ে নিই, আর নাহলে তো ভিডিও অনেকদিন পর পর দিচ্ছি, ভুলেই যাবো হয়তো। চলো আগে দেখিয়ে নিয়ে আসি, তারপর তো এই জানলা নয়, বারান্দার গ্রিলটার পাটাগুলো খুলে দিয়েছে। আর এই দেখো, এরমভাবে বুঝতে পারবে কি একদম পুরো কমপ্লিট হয়ে গেছে। দেখো, যতটা বুঝতে পারো আর কি, ততটা আর কি দেখাচ্ছি। তো ঢুকেই সামনে থেকে এই যে দেখাচ্ছি, দাঁড়াও। এই যে ঢুকলাম, এই যে দেখালাম আগে যেটা, এই যে ঢুকেই হচ্ছে বারান্দা, এই যে। আর একটা ওইদিকে জানালা, আর একটা ওই যে ওইদিকে দরজা বাথরুম যাওয়ার। আর এই যে এটা হচ্ছে জানালার গ্রিলটা। এই যে এটা হচ্ছে যেমন বাথরুমটা, ওই যে। আর এটা হচ্ছে বাথরুম যাওয়ার এটা, আর পরে ওইটার সাথে বাথরুমটা ধরে নেবে। আর এই যে জানালা, ওইদিকে একটা না জানালা রাখলে অন্ধকার হতো। আর এটা হচ্ছে হবে সিঁড়িটা, এটা হচ্ছে সিঁড়িঘরটা। আর একটা সিঁড়িঘরের ওই যে তাক হয়েছে, এটা পুরোনো কমপ্লিট হলে বোঝা যাবে না। আর এই যে এটা হচ্ছে রুমটা, এটা হচ্ছে রুমের দরজাটা। আর এই যে এটা একটা রুমের জানালা, ওই যে জানালা, ওটা এখন না ইয়ে হলে কমপ্লিট হবে না। আর ওই একটা জানালা, আর ওটা হবে হচ্ছে আলমারি। এখন বোঝা যাবে না যতক্ষণ না কমপ্লিট হচ্ছে। তাও তোমাদেরকে অনেকটা উঠে গেছে বলে দেখিয়ে দিলাম। তো কাল থেকে যখন পাটা মারা হবে, ওই যে হাফ সব ওখানটার ওই দিকের বক্স একটা জানালা হয়েছে ঘর বারান্দা, ঘরের। আর ওই দিকে একটা জানালা হয়েছে, এই গ্রিলের জানালা হয়েছে, বক্স দুটো করেছে। আর ওইদিকে যেহেতু জায়গা নেই, তাই ওইদিকে বক্স জানালা হয়নি। সবার বাইরে পাটা আছে, আমার বড়েরই তো সব আছে। ওগুলো আরও কিছু আনতে হবে, সেগুলো এনে তারপরে কাল থেকে, আজকে একটু রেস্ট নিয়ে নিল, তো কাল থেকে পাটা মারা হবে। তো চলো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর বারান্দাটা তো বিশাল বড় হয়েছে, এখন বোঝা যাবে না, পরে বোঝা যাবে। ঘর বারান্দা প্রচুর বড়। এখানে মুড়ি খাওয়া হয়ে গেছে, মুড়ি খেয়ে দেখো এই যে ঘরটাকে লেপবো। তো অনেকদিন ভালো করে লেপা হয়নি, তো কাজও হচ্ছিলো, তাড়াতাড়ি করে স্কুল চলে যাচ্ছিলাম। তো এখানটা একটু সব পরিষ্কার করে দিলাম, গুছিয়ে দিলাম। এখন একটু পাড়া দিয়ে করে দিচ্ছি, ফাঁকা ছিল, এখানটা জিনিস ছিল বলে। চলো, আর এখন বাজে হচ্ছে 11টা। এই ভাতটা বসালাম সব কাজ করে, ভাতটা রান্নাটা করে চান করবো। রান্নাটা করবে লাউ শাক আমাদের গাছেরই। তো এবার তো গরম পড়ে গেলে তো টক হয়ে যাবে, আর খাওয়া যাবে না। ওই জন্যই লাউ শাকের চচ্চড়ি করবো। পালং শাক তো পাওয়া যাচ্ছে না, লাউ শাকেরই চচ্চড়িটা করবো। আর এই যে বাজার গিয়েছিল,
কুমড়ো নিয়ে এসছে, বেগুন মূলো নাওনি, কুমড়ো আর বেগুন নিয়ে এসছে। কুমড়ো আর আলু আর বেগুন দিয়ে চচ্চড়ি করবো একটু। আর নেয়নি তো, একটু মূলো নিলে ভালো হতো, মূলো নেয়নি তো থাক। আর মাংস নিয়ে এসছে, মাংসটা ম্যারিনেট করা হয়েছে, তোমাদেরকে পরে দেখাচ্ছি। তো চলো। আর ছেলে নেই, ছেলে ওখানে কী করছে খেলার মাঠে, বড়কে বললাম ভিডিওটা করে দিতে, সে অনেক কাণ্ড করে আবার। চলো রান্নাটা করি। শুভ দুপুর বন্ধু। রান্নাবার অনেকক্ষণ হয়ে গেছে, এখন বাজে 1:30। কি রান্না হয়েছে দেখো, সেটা তো তোমার সাথে দেখাতে পারিনি। তো এখানে আজকে হচ্ছে মাংস কষা, আজকে হয়েছে ঝাল ঝাল লাল লাল মাংস কষা। এখানে যে শসা পেঁয়াজ ফেলা, এখানে হচ্ছে পালং শাক, এই তো লাউ শাকের চচ্চড়ি, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখানে দেখো হচ্ছে বেগুন ভাজা, আর এটা হচ্ছে কুমড়ো ভাজা। তো কুমড়োটা দেখে ভালো লাগলো তাই ভাজলাম একটু। তো এই হচ্ছে আজকে দুপুরের মেনু। তো আগে ছেলেকে খেতে দিয়ে দেবো, তারপর ওদেরকে দেবো, ওদেরকে আর ছেলেকে একসাথে দিয়ে দেবো, তারপর আমরা দুজনে আলাদা পরে খাবো। চলো ছেলেকে খাওয়া দিয়ে, আর তোমরা সব খাওয়া দাওয়া করে নাও, তারপর আবার আসছি তোমার সাথে কথা বলতে। শুভ বৈকাল বন্ধুরা। তো একটু লাইভ করছিলাম, তো অনেকদিন পর আবার লাইভ করলাম, 3-4 দিন পর। আর অনেকটাই বিকেল হয়ে গেছে, লাইভ করতে করতে কাজ কিছু করা হয়নি। বাসন তাহলে ধুয়ে রেখে ঝাঁট পালা দেবো, জামা কাপড়গুলো বুঝে ভাবলে আমার বাবার এমন ফোড়ন দিয়েছে, ছোলা একবার ভাঁজু করতে করতে বাইরে বেরিয়ে চলে এলাম। দেখছো ভাত করে ভাববে করে কেন মাটি দিয়ে না দিলে দেখো জল, ওই দেখো দেখতে পেয়েছো। তো ঝাঁট পাল্লা দেবো, রড়বো, শুকাচ্ছে, তোলা হয়নি, তোলো। আর ওগুলো কম্বলগুলো কিছু কাচাকুচি করছি আজকে রবিবার। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো সন্ধ্যা নয়, এখন বাজে হচ্ছে 8টা বেজে গেছে। আর রাতের খাওয়া দাওয়ারও করতে আরম্ভ করে দিয়েছি। আর সন্ধ্যা দিয়ে জল টল তুলে কাজ বাজ সব গুছিয়ে গাটা একটু ধুলাম, কারণ বৃষ্টি পড়ছিল উনি আজকে প্রচণ্ড গরম, তো সেই কারণে গাটা ধুতে হলো। কাজ করে ঘেমে চান করে গিয়েছিলাম। তো দেখো রাতে রান্না বসিয়ে দিয়েছি, বসা বুঝো। আটা মাখা হয়ে গেছে, আর ছুটকিরা এসছে দেশ থেকে, তো এই যে সিমই দিয়েছে, এরকম 2 প্যাকেট দিয়েছে, 1 প্যাকেট বড় দেয়, এবারে 2 প্যাকেট দিয়েছে। তো চলো সিমই করবো, আর এই যে রুটি করবো। আর ওগুলোর একটু মাংস আছে, সেটার হয়ে যাবে, সিমই করবো। আর এই যে মিষ্টিও আছে। তো আর কিছু তরকারি করবো না, তো গরমে ভালো লাগছে না, দুধটা দিয়ে যাবে, আর কিছু করার দরকার নেই। একটু বেশি করে আজকে দুধ নেবো বলে দিয়েছি, সিমই করবো। আমার বর খায় রোজ, প্রত্যেক দিন বর খায়, আর এই যে আমার সাঙ্গপাঙ্গরা খায়, প্রত্যেক দিন 2 পোয়া করে নিই, আজকে 3-4 পোয়া নেবো বলে দিয়েছি। তো চলো রুটিটা বানাই। এখন বাজে হচ্ছে 9:30। তো আমার বড়ও এখনও আসেনি, আর ছেলেও এখনও আসেনি, খেলা দেখতে গেছে, ভলি খেলা। আর বর বাজারে গেছে, তো আসেনি। আর এই দুধ দিয়ে গেল, আমি এইমাত্র সিমইটা করছি। আর বৃষ্টি এসে গেছে বাইরে, আওয়াজ শুনতে পাচ্ছ, গরম করতে দিয়েছি, আর বাইরে মানে বৃষ্টি এসে গেছে। আর মেঘের ডাক দেখেছো তো। বৃষ্টি আসুক না সেটা আমার সমস্যা নয়, সেটা হচ্ছে কেউই দুজনের একজনও বাড়ি আসেনি গো, সেটা নিয়ে আমার চিন্তা।
তো কখন আসে দেখি, বৃষ্টির জন্য তো নিশ্চয়ই আটকে যাবে, এখন আর আসবে না। আমি সব কিছু তাড়াতাড়ি করে গুছিয়ে নিলাম, যা যে বাইরে ছিল আমার অনেক কিছুই। তো চলো তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি, ভালো লাগছে না আর কন্টিনিউ করতে। টাটা, শুভরাত্রি। আগামীকাল দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও। শুভরাত্রি, রাধে রাধে।